হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ অংশীর হেসেলে নিয়ে এসেছি স্পেশাল মটন কষা। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। শুরু করছি। এখানে লং আছে, এলাচ আছে আর দারচিনি আছে। আর অ্যাড করছি তেজপাতা, শুকনো লঙ্কা, হলুদ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ। অ্যাড করছি আদা। এখানে 800 গ্রামের মতন মটন আছে, তার জন্য আমি বড় চামচে 2 চামচ আদা দিচ্ছি। এবারে অ্যাড করছি একদম চিরি করে কাটা পেঁয়াজ। আর দিচ্ছি সরষের তেল। মটন একটু তেলটা বেশি লাগে, নাহলে মটনটা তেমন ভালো লাগে না অন্তত আমার কাছে। এবার ভালো করে এতে সম্পূর্ণ মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। মটনটা মশলার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার 1 ঘন্টার জন্য রেখে দেবো ঢেকে। জিরা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কাটা, জিরে বাটা, হয় না। দেখো মোটামুটি মশলাগুলো এখন ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে যে মশলাটা মেখে রেখেছিলাম মাংসটা মটনবার ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটাকে। এবার দিয়ে দিচ্ছি আলুগুলোকে, ছেড়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে। প্রায় কষে আসছে, নাড়িয়ে দিই। মোটামুটি দেখো অনেক। আর একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। বন্ধুরা এখন ফাইনালি দেখো মাংসটা কষে এসেছে। কী করে বুঝতে পারছি, দেখো নিচেও অনেকটা লেগে আসছে আর তেলটা বেরিয়ে আসছে। কিন্তু বোঝা যাবে যে মাংসটা কষে গেছে। এবার গরম জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতন, যে যতটুকু রাখবে জল সেইভাবে। ঢেকে দিচ্ছি সিদ্ধ করা। ঝোলের থেকে আলুটা তুলে রেখেছিলাম, এবার ফাইনালি আলুটা দিয়ে দিলাম। বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে প্লিজ আমায় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, টাটা।